আমাদের বয়স যখন 40 পেরোতে শুরু করে তখন কিন্তু আমাদের শরীরের হার্ট, আমাদের বোনস, আমাদের ব্রেন, আমাদের নার্ভ সেটি কিন্তু কমজোর হতে শুরু করে। আর এই সময়টিতে কিন্তু বাইরে থেকে বিভিন্ন ধরনের সাপোর্টিভ যে ভিটামিনস, যে মিনারেল সেগুলো কিন্তু শরীরকে দেওয়ার প্রয়োজন পড়ে। দর্শক, আমি ডাক্তার অমিত কুমার পাল, আর আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এই যে বয়স 40 বাড়ার সাথে সাথে যে ধরনের সমস্যা হয়ে থাকে সেটি সম্পর্কে, এবং এটির পাশাপাশি যে গেম চেঞ্জার হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে সেটি সম্পর্কে। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলে থাকি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। আসুন প্রথমে জেনে নিয়ে এই যে 40 বয়স পেরোনোর পরে আসলে আমাদের শরীরে কি কি ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সি হয়ে থাকে এবং সেটির আসলে লক্ষণগুলো কি রয়েছে। দর্শক, আমাদের বয়স যখন 40 পেরোতে শুরু করে কিন্তু তখন আমাদের শরীরে ভিটামিন বির পরিমাণ কমতে থাকে, ভিটামিন ডির পরিমাণ কমতে থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কমতে থাকে, পাশাপাশি আমাদের শরীরের ক্যালসিয়াম কমতে থাকে, আমাদের ব্রেন দুর্বল হতে শুরু করে, ব্রেনের দুর্বলতার কারণে আমাদের কিন্তু নার্ভের দুর্বলতা হতে শুরু করে, এবং যেটির কারণে কিন্তু শরীরের বিভিন্ন ধরনের উইকনেস চলে আসে, কারো কারো ক্ষেত্রে ইনফ্লামেশন, বিশেষ করে ব্যথার সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। এবং এই যে সময়টি রয়েছে এই সময়টিতে কিন্তু বাইরে থেকে আমরা অনেক সময় নিজের ইচ্ছে মতো বিভিন্ন ধরনের ভিটামিন গ্রহণ করে থাকি, ভিটামিন ট্যাবলেট রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, সেগুলো গ্রহণ করে থাকি। তবে এটি করা কিন্তু আসলে কখনোই উচিত নয়। সেক্ষেত্রে অবশ্যই একজন কনসালট্যান্ট বা একজন ডাক্তারের পরামর্শক্রমে সেটি কিন্তু আসলে ব্যবহার করা উচিত। দর্শক, আসুন আজকে জেনে নেব এই যে 40 বয়স পেরোনোর পরে নিজেকে ফিট রাখতে, নিজেকে সুস্থ রাখতে একটি হোমিওপ্যাথিক বায়ো কম্বিনেশন মেডিসিনের কথা, যে বায়ো কম্বিনেশন মেডিসিনটি আপনার জন্য কিন্তু একটি গেম চেঞ্জার হতে পারে। এই যে মেডিসিনটি রয়েছে এটি কিন্তু আপনি 40+, 35+ বয়সের পর থেকে আপনি এই মেডিসিনটিকে কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার নিজে যেমন সুস্থ থাকতে পারবেন, আপনার ভিটামিন ডেফিসিয়েন্সির যে প্রবলেম থাকবে সেটি কমবে, আপনার ক্যালসিয়ামের যে অভাব থাকবে সেটিও কিন্তু আসলে ঠিক হয়ে যাবে। দর্শক, আসুন আসলে জেনে নিই এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলছি এই মেডিসিনটি আসলে কি রয়েছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি হোমিওপ্যাথিক SBL কোম্পানির বায়ো কম্বিনেশন 28। এটি হোমিওপ্যাথিক SBL 28 নামের এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি একটি বায়ো কম্বিনেশন মেডিসিন, এবং এটির মধ্যে কিন্তু আপনি যে বিভিন্ন বায়োকেমিক্স মেডিসিন গুলো রয়েছে, বিশেষ করে ফেরামফস, কেলিফস, ম্যাকফস, এই ধরনের যে মেডিসিন গুলো রয়েছে সেই মেডিসিন গুলো দিয়ে কিন্তু একেবারে কম্বিনেশন আকারে এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে তৈরি করা হয়, এবং নিজেকে ফিট রাখতে, ভিটামিন ডেফিসিয়েন্সি কমানোর জন্য, ভিটামিনের অভাব পূরণ করার জন্য, মিনারেলসের অভাব পূরণ করার জন্য, শরীরকে একেবারে স্ট্রংনেসটাকে ঠিক রাখার জন্য, আপনার যে মেমোরি পাওয়ার, ব্রেন পাওয়ার সেটিকে ঠিক রাখার জন্য এটি কিন্তু একটি গেম চেঞ্জার মেডিসিন আপনার জন্য হতে পারে। সেক্ষেত্রে সকালে, দুপুরে এবং রাত্রে 3 বা 2টি ট্যাবলেট কিন্তু আপনাদেরকে খাবার আগে খেতে হবে। এভাবে কিন্তু আপনারা যতদিন খুশি ততদিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এতে কি হবে, আপনার শরীরের যে স্টামিনা পাওয়ার সেটি কিন্তু বাড়বে, পাশাপাশি আপনার ব্রেন পাওয়ার, মেমোরি পাওয়ার সেটি কিন্তু বাড়বে, সাথে সাথে আপনার শারীরিক যদি কোনো ধরনের উইকনেস থাকে সেই উইকনেসের ক্ষেত্রেও কিন্তু এটি চমৎকার কাজ করবে। আপনার যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, আমি প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও তৈরি করে থাকি, তাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমার চেম্বারের পাশাপাশি অনলাইনে কিন্তু দূরের রোগীদের জন্য বিভিন্ন ধরনের কনসালটেশন প্রোভাইড করে থাকি। সেক্ষেত্রে আপনি আমার স্ক্রিনে দেখানো নম্বরটিতে ফোন করে আপনি কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারেন, তবে অবশ্যই সেটি পেইড কনসালটেশন হতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি আমার চেম্বারে আসতে চান তাহলে আমার স্ক্রিনে কিন্তু আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনি কিন্তু সরাসরি সেই ঠিকানায় চলে আসতে পারেন। দর্শক, একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে সকল ধরনের রোগ মুক্তি কিন্তু মহান সৃষ্টিকর্তার উপর নির্ভর করে, তাই অবশ্যই সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে আপনি ওষুধ সেবন করলে আপনি কিন্তু ধীরে ধীরে রোগমুক্ত হতে পারবেন। দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো স্বাস্থ্য কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।